চাঁদের দুই গোলার্ধের মধ্যকার গঠন এবং প্রকৃতির পার্থক্য এতটাই নাটকীয় যে বিজ্ঞানীরা এটিকে গোলার্ধের দ্বিধা বলে থাকেন। এই রহস্য এবার নতুন মোড় নিল। সম্প্রতি চীনের বিজ্ঞানীরা তাদের চাংয়ে-6 মহাকাশ মিশন থেকে আনা চাঁদের দূর প্রান্তের ধূলিকণা বিশ্লেষণ করে এক চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করেছেন। চাঁদের দূরবর্তী অংশের ভেতরের স্তর বা আবরণ তার নিকটবর্তী অংশের আবরণের চেয়ে তুলনামূলক শীতল। চাঁদের রয়েছে দুটি গোলার্ধ, যার একটিকে বলা হয় নিকটবর্তী দিক এবং অন্যটিকে বলা হয় দূরবর্তী দিক। এই দুই গোলার্ধের মধ্যেকার নাটকীয় পার্থক্য রয়েছে। চীনের চাংয়ে-6 মহাকাশ মিশনের মাধ্যমে চাঁদ থেকে আনা ধূলিকণা বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে চাঁদের দূরবর্তী অংশের আবরণ নিকটবর্তী অংশের চেয়ে ঠান্ডা। এই চাঞ্চল্যকর আবিষ্কারটি সম্প্রতি বিশ্বখ্যাত শিক্ষামূলক জার্নাল নেচার জিওসায়েন্সে প্রকাশ করা হয়। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন এবং চীনের আণবিক শক্তি কর্তৃপক্ষ একটি যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইউরেনিয়াম জিওলজি, পিকিং বিশ্ববিদ্যালয় এবং শান্তং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল এই গবেষণার নেতৃত্বে ছিল। চাঁদের ভেতরের বেশিরভাগ অংশই হল আবরণ। এটি চাঁদের একদম বাইরের স্তর, অর্থাৎ ভূত্বকের ঠিক নিচে থাকে। প্রাচীনকালে চাঁদে যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতো তার জন্য এই আবরণই দায়ী ছিল, কারণ এখান থেকেই গরম পদার্থ উপরে উঠে আসত। এ কারণে চাঁদ কিভাবে তৈরি হলো এবং সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হলো তা জানতে এই আবরণের বৈশিষ্ট্য জানাটা খুবই জরুরি। চাংয়ে-6 মিশন প্রথমবার চাঁদের দূরবর্তী দিক থেকে কিছু মাটির এবং আগ্নেয় শিলার নমুনা নিয়ে এসেছে। এই নমুনাগুলো পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা বিশেষ পদ্ধতি ব্যবহার করেছেন। তারা শিলাগুলোর মধ্যে থাকা ক্লিনোপাইরক্সিন এবং প্লাজিওক্লেজের মতো খনিজগুলো বিশ্লেষণ করেছেন। এরপর 3টি আলাদা থার্মোবারোমিটার যন্ত্র ব্যবহার করে হিসাব করেছেন যে এই খনিজগুলো যখন কঠিন হয়েছিল তখন সেগুলোর তাপমাত্রা এবং চাপ কত ছিল। গবেষকরা এরপর দেখেছেন চাঁদের একদম শুরুর দিকে ম্যাগমার রাসায়নিক গঠন কেমন ছিল। হিসাব করে দেখা গেছে যে চাঁদের দূরবর্তী দিকের আবরণের সম্ভাব্য তাপমাত্রা নিকটবর্তী দিকের আবরণের চেয়ে প্রায় 100 সেলসিয়াস কম। বিজ্ঞানীরা তাদের নেচার জিওসায়েন্স প্রবন্ধে লিখেছেন, আমাদের সব তথ্য এটাই প্রমাণ করে যে চাঁদের দূরবর্তী অংশের আবরণ নিকটবর্তী অংশের আবরণের চেয়ে অপেক্ষাকৃত ঠান্ডা ছিল। এই শীতলতা চাঁদের দুই দিকের ভূত্বকের পুরুত্ব এবং তাপ তৈরি করা উপাদানের পরিমাণের পার্থক্যের সঙ্গে মিলে যায়। এই আবিষ্কার চাঁদ কিভাবে উত্তপ্ত হয়েছে এবং কেন এর দুই দিক দেখতে সম্পূর্ণ আলাদা সেই রহস্য বোঝার জন্য গুরুত্বপূর্ণ সূত্র দেবে। গবেষণা দলের একজন প্রধান বিজ্ঞানী লি চিং বলেছেন, চাঁদের নিকট এবং দূরবর্তী দিকের গঠন ও উপাদানের এই পার্থক্যগুলো নিয়ে গবেষণা করলে শুধু চাঁদ সম্পর্কেই আমাদের জ্ঞান বাড়বে না, একই সাথে পৃথিবী কিভাবে পরিবর্তিত হয়েছে সেই সম্পর্কেও আমরা নতুন ধারণা পাব। এই আবিষ্কারটি প্রমাণ করে যে চীনের পারমাণবিক এবং মহাকাশ বিজ্ঞানীরা একসঙ্গে দারুণ কাজ করতে পারেন। এর আগেও 2022 সালের শেষে তাঁরা চাঁদের একটি নতুন খনিজ চেঞ্জ সাইট আবিষ্কার করে এই ধরনের সহযোগিতা দেখিয়েছিলেন। চাংয়ে-6 মিশনটি 2024 সালের মে মাসে শুরু হয়েছিল এবং 53 দিন ধরে জটিল কাজ শেষে সফলভাবে শেষ হয়। চাঁদের রহস্যময় দুই দিক এবং এটি কিভাবে সময়ের সাথে বিকশিত হয়েছে তা বোঝার জন্য এক নতুন পথ খুলে দিল। তামান্না জেনিফার, CMG বাংলা।